সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 2 চ্যাপ্টার 10-এর চতুর্থ লেকচারে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা যে সমস্যাটি বেছে নিয়েছি তা হচ্ছে তিতাস পাবলিকেশনের উদাহরণ 12। প্রমাণ করো যে r = a sin 2 থিটা বক্ররেখার একটি ফাঁসের ক্ষেত্রফল পাই a স্কয়ার বাই 8 বর্গ একক। তো যথারীতি আমরা ক্লাসটা লিখে করেছিলাম, তো ভুলবশত ভিডিও এডিটিংয়ের সময় ক্লাসটি ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি খাতা থেকে পুনরায় শুধু অঙ্কটা বুঝিয়ে দেব। তো যেহেতু অঙ্কগুলো আগের নিয়মই, তাই সহজেই বুঝতে পারবেন আশা করি। প্রথম আমরা যে সমীকরণটা দেওয়া ছিল r = a sin 2 থিটা, এই বক্ররেখার সমীকরণটা আমি প্রথমে লিখে নিলাম। প্রদত্ত বক্ররেখা r = a sin 2 থিটা, এটাকে 1 নং সমীকরণ ধরে আমি বলেছিলাম থিটার মান বের করতে হলে r = 0 বসাতে হবে। তাহলে r = 0 হলে পাই a sin 2 থিটা = 0। এখান থেকে এটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দেই তাহলে 0 ডিভাইডেড a, তাহলে এটা 0 চলে আসে। তাহলে sin 2 থিটা পেলাম 0, সেখান থেকে 2 থিটা পাবো n পাই। n পাই যদি পাই তাহলে থিটা n, যদি 2টাকে ডান পাশে পাঠিয়ে দেই পাই বাই 2, n এর মান যেখানে 0 1 2 3 4 5, তাহলে n এর মান 0 যদি আমি 0 বসাই তাহলে থিটা পাবো 0। এরপরে n এর মান যখন 1 বসাবো পাই বাই 2, 2 বসালে পাই, 3 বসালে 3 পাই বাই 2, 4 বসালে 2 পাই। পর্যায়ক্রমে n এর মানটা বসিয়ে তোমরা দেখতে পারো। এখন তোমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করো। এখানে যে চিত্রটা আছে সেটা হলো এই যে এই বরাবর যেটা আছে x অক্ষ বরাবর, সেটা হচ্ছে থিটা = 0। তাহলে বরাবর উপরের যেই লম্বটা আছে সেটা হবে 90 ডিগ্রি যেহেতু, তাহলে থিটা পাই বাই 2। আমাদের যে লুপটা আছে সেটা হলো এটা, এই লুপটা হলো r dr d থিটা। এই যে এই লুপটা আছে এটা কিন্তু 45 ডিগ্রি বরাবর আছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? প্রদত্ত বক্ররেখার একটি ফাঁস, আমরা যে কোনো একটা ফাঁসের প্রশ্নে বলছে যে একটি ফাঁসের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে আমি প্রথম ফাঁসটা নিব কেন? প্রথম ফাঁসটার মধ্যে যেহেতু 0 আছে, লোয়ার লিমিট 0 বসালে আমাদের অঙ্কটা করা সহজ হয়। এছাড়া যে কোনো ফাঁসটা লুপ বসালেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো, তবে আমরা প্রথমটাই ব্যবহার করছি। প্রদত্ত বক্ররেখার একটি ফাঁস থিটা = 0 থেকে পাই বাই 2 এর মধ্যে অবস্থিত। তাহলে একটি ফাঁসের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, এর আগে আমরা সূত্রটা ব্যবহার করছি, ইন্টিগ্রাল পাই বাই 2 0 থেকে, এরপরে আর এটা হচ্ছে থিটার জন্য, আর আর এর জন্য হচ্ছে 0 থেকে a sin 2 থিটা। তাহলে r dr d থিটা যে সূত্রটা ছিল সেখানে আমি আর যদি r কে ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার যে সূত্র আমরা ব্যবহার করেছি, x টু দি পাওয়ার n = x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই সূত্রটা ব্যবহার করে আমরা এখান থেকে কি পেলাম আর কে ইন্টিগ্রাল করলে পেলাম r স্কয়ার বাই 2। আপার লিমিট হলো a sin 2 থিটা আর লোয়ার লিমিট হচ্ছে 0, আর d থিটা অবশিষ্ট রয়ে গেছে। তাহলে এখান থেকে এই যে r স্কয়ার বাই 2 এটাকে আমি সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলে আসে হাফ। তাহলে এখান থেকে আমি এই 1/2টাকে কি বাহিরে নিয়ে আসলাম, এটা যেহেতু ধ্রুবক। আর এখানে ইন্টিগ্রেশন যেটা ছিল 0 থেকে পাই বাই 2 সেটা রয়ে গেল। আর আর স্কয়ার, এখন এখানে শুধু আর স্কয়ার আছে, আর স্কয়ারে আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দেবো। লোয়ার লিমিট বসালে 0 আর আপার লিমিট যদি বসাই তাহলে হয় a স্কয়ার, যেহেতু এখানে আর স্কয়ার আছে তাহলে হয় a স্কয়ার sin স্কয়ার 2 থিটা d থিটা। এরপরে আমি এখান থেকে a স্কয়ারটা দেখো, a স্কয়ারটাকেও বাহিরে নিয়ে আসলাম যেহেতু এটা ধ্রুবক, তাহলে a স্কয়ারটা বাহিরে নিয়ে আসলে এটা উপরে চলে যাবে a স্কয়ার বাই 2, আর এখানে যা থাকে তা অপরিবর্তিত, আর এখানে থাকে sin স্কয়ার 2 থিটা d থিটা। এখন sin স্কয়ার 2 থিটা একটা সূত্র তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা সূত্র পড়েছি 2 sin স্কয়ার থিটা = 1 - cos 2 থিটা। তাহলে এই সূত্রটা করার জন্য আমার এখানে একটা 2 ব্যবহার করতে হবে। তো এখানে একটা 2 তো আমি এমনি এমনি ব্যবহার করতে পারি না, তার জন্য আমি কি করলাম, বাহিরে একটা 2, দেখো এই যে এখানে একটা 2 গুণ হাফ গুণ করে দিলাম। তাহলে এই হাফের এই নিচের 2 আর এই 2 যদি কেটে দেই তাহলে এটা আবার আগের মতোই চলে আসে, মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমি এখানে a স্কয়ার বাই 2 ইন্টু হাফ আর ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2, আর এখানে একটা 2 দিয়ে দিলাম, 2 sin স্কয়ার 2 থিটা d থিটা। এখন এটার যে সূত্রটা আছে sin স্কয়ার 2 sin স্কয়ার থিটা, সেই সূত্রটা হচ্ছে 1 - cos 2 থিটা। এখন এখানে একটা 2 আছে আর আমাদের সূত্রে একটা 2 বলছি,
সূত্রটা আবারও বলতেছি, তোমরা লিখে রাখতে পারো। আর এটা অনেকবার বলেছি যে 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। আর এখানে যদি 2 গুণ করি তাহলে হয় 4 আর এ স্কোয়ার। আর এটা তো সূত্র ব্যবহার করলাম, এখানে একটা 2 আছে, সূত্রের 2 হয় 4 থিটা কস 4 থিটা। আর এখানে হচ্ছে ডি থিটা অপরিবর্তিত রয়েছে। এরপরে এখানে আমি ওই পৃষ্ঠার প্রথম লাইনটা লিখে নিলাম। তো প্রথম লাইনটা লিখে নেওয়ার পরে এখানে লক্ষ্য করি এ স্কোয়ার বাই 4, আর এই 1কে যদি আমি থিটার সাপেক্ষে করি তাহলে আসে থিটা ডি থিটার সাপেক্ষে। আচ্ছা, একই হলো, থিটার সাপেক্ষে করলে হয় 1কে করলে হয় থিটা, মাইনাস কস 4 থিটাকে করলে হয় সাইন 4 থিটা বাই 4। এই সূত্রটা আমি আগে বিস্তারিত দেখিয়েছি, তোমরা যারা পূর্বের লেকচারটি দেখেছো তারা বুঝতে পারছো যেটা কিভাবে আসছে। এরপরে এখানে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দেবো। আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। বসানোর পরে এবার এখানে আসি, এ স্কোয়ার বাই 4 অপরিবর্তিত রইল। থিটার জায়গায় যদি আমি আপার লিমিটটা বসাই, আপার লিমিট হচ্ছে π/2, তাহলে এখানে চলে আসে π/2, এই মাইনাসটা এখানে রইল। এরপরে আমরা কি করব, সাইন 4 π/4। এখন দেখো সাইন 4 থিটা, থিটার জায়গায় যদি আমি মানটা বসাই π/2 যদি আমি মানটা বসাই তাহলে এই 2 আর 4 যদি আমি কাটি, 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে এখানে একটা 2 হয় সাইন 2π, আর নিচে তো 4 আছে, সাইন 2π এর মান হচ্ছে 0। আমি আবার বলছি সাইন 2π এর মান হচ্ছে 0 আর নিচে হচ্ছে 4, তাহলে 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কেন সেটা 0 হয়ে যাবে। তাহলে এই অংশের মানটা আসলো 0, আর লোয়ার লিমিট যেহেতু 0 সেহেতু এই পুরো অংশটা এমনিতেই 0। তাহলে এখানে আমি কি পেলাম, পাই আর এ স্কোয়ার যদি গুণ করি তাহলে চলে আসে এ স্কোয়ার পাই, আর নিচে 8, 4 দুগুণা 8। তাহলে এটাই তো দেওয়া ছিল প্রশ্নে, যে এটা একটা লুপের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার π/8 বর্গ একক। তাহলে এটা প্রমাণিত। তো আমরা একটা অঙ্ক দেখে নিলাম। এবার আমরা দেখব 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো 11 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরকম, দ্বিভিত্তিক ইন্টিগ্রাল ব্যবহার করে r = cos 2 থিটা এর 4টি লুপের একটি লুপের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রদত্ত সমীকরণ বরাবরের মতো r = cos 2 থিটা লিখে নিলাম, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এরপরে r = যদি 0 হয় তাহলে cos 2 থিটা = 0, 2 থিটা = π/2, 3π/2, 5π/2, 7π/2। আর থিটা যদি 2 ওই পাশে চলে যায় তাহলে নিচের প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর চিত্রটার দিকে লক্ষ্য করো, এখানে আচ্ছা এখানে 4টা লুপ ব্যবহার করা হয়েছে। প্রথম লুপটা হবে π/4 থেকে 3π/4 পর্যন্ত, এরপরেরটা হবে 3π/4 থেকে 5π/4 পর্যন্ত, তৃতীয়টা হবে 5π/4 থেকে 7π/4 পর্যন্ত, এবং চতুর্থটা হবে 7π/4 থেকে আবার π/4 পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আবার এখানে প্রথম থেকে শুরু হবে। তো আমি যদি চিত্রটার দিকে লক্ষ্য করি, cos 2 থিটার জন্য এরকম হবে লুপগুলো। তো এখানে 4টা লুপে দেখো, এই যে এই লুপটা আছে, এই লুপটার আমি একটা লুপের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করব সেহেতু আমি এই লুপটা বেছে নিয়েছি। এই লুপটায় x অক্ষ বরাবর থিটা = 0, এবং এটা তো এইটুকুর মধ্যে আছে, দেখো এই যে এইটুকুর মধ্যে। তাহলে এখানেরটা হচ্ছে, এটা যদি থিটা = π/4 হয় তাহলে অবশ্যই এই পাশটা হবে থিটা = -π/4, কারণ এটা হচ্ছে x অক্ষের নিচের দিকে আছে এবং এটা উপরের দিকে আছে, যেহেতু বিপরীত তাই আমি এটা লিখতে পারি। তো আমি সেটাই লিখে নিলাম যে এখানে থিটা = 7π/4 রেখাকে থিটা -π/4 রেখা হিসেবে বিবেচনা করা যায়। কেন বিবেচনা করা যায় সেটা আমরা দেখলাম, এটার বিপরীত বলে। তাহলে এই বিবেচনা করা যায়। তারপরে আমরা সূত্রটা বসিয়ে দেব, একটি লুপের ক্ষেত্রফল আর থিটার জন্য হচ্ছে -π/4 থেকে π/4 পর্যন্ত, এবং আর হচ্ছে 0 থেকে cos 2 থিটা পর্যন্ত, আর ডি থিটা। তো বরাবরের মতো একই নিয়মে যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো এইটা অপরিবর্তিত θ/4, -π/4 থেকে π/4। আর এখানে আরকে যদি করি তাহলে x⁴n = x⁴n+1 ডিভাইডেড বাই n+1 যে সূত্রটা আছে সেটা দিয়ে করা যায়। তাহলে r²/2 চলে আসে, এবং এখানে আপার লিমিট হচ্ছে cos 2 থিটা, লোয়ার লিমিট হচ্ছে 0 এবং ডি থিটা। এরপরে এইখানে যেটা করছি সেটা হলো ইন্টিগ্রেশন -π/4 আর π/4কে যদি আমি a কল্পনা করি তাহলে -a লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে a। তাহলে আমরা একটা সূত্র পড়েছি এরকম, যে ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি -a এবং আপার লিমিট যদি a হয় তাহলে লেখা যায় 2 ইন্টিগ্রাল 0 থেকে a পর্যন্ত a। তাহলে আমরা সেই সূত্রটাই ব্যবহার করলাম। এটা যদি a হয় তাহলে -a আর a, তাহলে এখানে লিখতে পারি 2 0 থেকে a।
আর এখানে যে আর স্কোয়ার আছে সেটাকে লেখা যায় কজ স্কোয়ার টু থিটা। কীভাবে? আপার লিমিটটা বসিয়ে দিয়েছি, লোয়ার লিমিট যেহেতু জিরো সেহেতু আর বসানোর কোনো প্রয়োজন নাই, এটা জিরো হয়ে যাবে। তাহলে এই আপার লিমিটটা বসিয়ে দিলাম আর এখানে ডি থিটা। এখন এখানে লক্ষ্য করো এখানে কি করা যেতে পারে, আমি আবার একটু বলছি। আর স্কোয়ারটা কী করলাম, কজ স্কোয়ার টু থিটা, আমি আপার লিমিটটা বসিয়ে দিয়েছি, লোয়ার লিমিট জিরো। এবার এখানে এই যে বাহিরে টু লিখলাম, এরপরে এইখানে যে টুটা আছে নিচে এটাকে লেখা যায় 1/2। 1/2 যদি লিখি তাহলে এখানে থাকে কজ স্কোয়ার টু থিটা। এখন কজ স্কোয়ার টু থিটা তো কোনো সূত্র নাই, কিন্তু আছে টু কজ স্কোয়ার থিটা, এটার একটা সূত্র আছে। আমি একটু আগেও অঙ্কতে বলেছি যে কজ টু কজ স্কোয়ার থিটা, এটার সূত্র হচ্ছে 1 + cos টু থিটা। তাহলে সেই সূত্রটা করার জন্য আমি আবারও একটা, যেহেতু ভিতরে টু আনতে হবে, টু তার আমি এমনিতে আনতে পারি না, এই জন্য বাহিরে একটা হাফ লিখে দিলাম। তাহলে এই টু আর ওই টু কাটা যায়, তাহলে এই একটা হাফ, আর এইখান থেকে যে এই টুটা ছিল সেইটাও আমি নিয়ে আসছি বাহিরে, এই যে হাফ, যেহেতু এটা একটা ধ্রুবক সংখ্যা। এরপরে ইন্টিগ্রাল 0 থেকে এ পর্যন্ত, তাহলে এখানে যে হাফটা দিলাম এর জন্য আমি এখানে টু লিখতে পারি, টু কজ স্কোয়ার টু থিটা ডি থিটা। এখন এই টু আর এই টু কাটা যায়, কাটা গেলে এখানে একটা হাফ থেকে যায়, আর এখানে ইন্টিগ্রাল 0 থেকে এ পর্যন্ত 1 + cos 4 থিটা। 1 + cos 4 থিটা হচ্ছে সূত্র। সূত্রটা কি, টু কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + cos 2 থিটা। যেহেতু সূত্রে একটা টু আছে আর এখানে একটা টু আছে, তাহলে 1 + cos 4 থিটা ডি থিটা। পরের পৃষ্ঠা চলে যাচ্ছি, শেষ লাইনটা আবার লিখে নিলাম, হাফ ইন্টিগ্রাল 0 থেকে π/4 1 + cos 4 থিটা ডি থিটা। এখানে হাফটা রয়ে গেল, আর ওয়ানকে যদি থিটার সাপেক্ষে করি তাহলে থিটা চলে আসে, প্লাস cos 4 থিটাকে করলে sin 4 থিটা/4, এবং আপার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট 0। এবার এখানে থিটার মানটা যদি আমি আপার লিমিট বসাই, থিটার বসালে π/4 চলে আসে, প্লাস sin 4π/4, একটু আগে দেখেছি sin 4π ইন্টু, এখানে যদি আমি আবার আরেকটু দেখাই sin 4π/2, তাহলে এই টু টু কাটা যায়, এখানে থাকে হচ্ছে 2, তাহলে চলে আসে sin 2π। sin 2π এর মান হচ্ছে 0 ডিগ্রি, সরি sin 2π এর মান হচ্ছে 0, তাহলে নিচে 0 আর উপরে 0 আর নিচে হচ্ছে 4, তাহলে এটা অটোমেটিকলি 0 হয়ে যায়। তাহলে এই অংশটা 0 আর লোয়ার লিমিটটা এমনিতেই 0 আছে, লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা যদি গুণ করি π/8, তাহলে π/8 বর্গ একক, এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তো আমাদের ভিডিওগুলো যেহেতু দুইবার করতে হয়েছে, একটু কষ্ট হচ্ছে, তাই আজকে আর বলছি না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।